বিগত কিছুদিন যাবৎ আমরা একটা প্রশ্নের খুব বেশি সম্মুখীন হচ্ছিলাম যে আমাদের ভিসা কেন রিজেক্ট হচ্ছে। আমি যদি খুব সোজাসাপটা কথা বলি, তাহলে আমি বলবো যে ব্যাংক স্টেটমেন্টের কারণে মেজর টাইম দেখা যায় যে ভিসাগুলো রিজেক্ট হয়। তো আমি কোনো ব্যাংকের নাম নিচ্ছি না, বাট বাংলাদেশে এমন 2 থেকে 3টা ব্যাংক আছে যাদের স্টেটমেন্ট দেখার পরেই এম্বাসি হচ্ছে আপনাদের ভিসাগুলো রিজেক্ট করে। অ্যান্ড ওই ব্যাংকগুলো হচ্ছে ব্ল্যাক লিস্টেড, তাদের সাথে হচ্ছে এম্বাসি বা ইউনিভার্সিটি দেখা গেছে কথার সাথে কাজে মিল পায়নি। তো বিগত কয়েক বছর যাবত হচ্ছে বাংলাদেশের কয়েকটা ব্যাংকই ব্ল্যাক লিস্টেড আছে পৃথিবীর কয়েকটা ইউনিভার্সিটির কাছে বা এম্বাসির কাছে। আপনি যদি ওই ব্যাংকগুলোর সাহায্য নিয়ে হচ্ছে কোনো ব্যাংক স্টেটমেন্ট ক্রিয়েট করেন, তাহলে আপনার ভিসা রিজেক্ট হওয়ার চান্সেস 100%-এরও বেশি। আমি অ্যান্ড এই ব্যাংকগুলো ব্ল্যাক লিস্টেড হওয়ার রিজনটাও আমি আপনাকে বলে দিই। সাধারণত ব্যাংক স্টেটমেন্ট দেখাতে গেলে দেখা যায় যে আমাদের কোনো একটা ফি দিয়ে, নির্দিষ্ট ফি দিয়ে বা নির্দিষ্ট স্টেটমেন্টের উপর বেস করে হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হয় বা ব্লক অ্যাকাউন্টে একটা টাকা দেখাতে হয়। তো ব্যাংক তো আসলে এম্বাসির সাথে বা ইউনিভার্সিটির সাথে ওইভাবেই ডিল করে। বাট যে ব্যাংকগুলো হচ্ছে ব্ল্যাক লিস্টেড হয়েছে তাদের রিজন ছিল হচ্ছে তারা সম্পূর্ণ ফেক অ্যাকাউন্ট শো করতো বা টাকা কম শো করতো, টাকা বেশি শো করতো, এরকম কোন একটা সমস্যার কারণে হচ্ছে ব্যাংকগুলো ব্ল্যাক লিস্টেড হয়েছে। অ্যান্ড ইউনিভার্সিটি স্টুডেন্টের বিদেশে যাওয়ার ক্ষেত্রে দেখা গেছে এই ব্যাংকের হেল্প একটু বেশিই নেয়। তো এই কারণে দেখা গেছে যে আপনাদের ভার্সিটির অ্যাডমিশনটা হচ্ছে না বা ভিসা রিজেক্ট হচ্ছে। আমি কোনো ব্যাংকেরই নাম নিচ্ছি না, বাট আপনারা যদি সাজেশন চান আমাদের কাছ থেকে যে কোন ব্যাংকের মাধ্যমে হচ্ছে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টটা ক্রিয়েট করলে এটা পুরো এলিজিবল হবে, আমরা আপনাদের হেল্প করবো এবং আমরা আপনাদেরকে ব্যাংকের নামও মেনশন করব। তো আপনারা এনি টাইম আমাদেরকে হচ্ছে নক দিতে পারেন টুকটাক ইনফরমেশনের বিষয়ে, আর আমরা সবসময় আপনাদের সাহায্যের জন্য এগিয়ে আছি। ধন্যবাদ। আল স্টাডি অ্যাব্রড থেকে আমি সিনিয়র কনসালটেন্ট সাকিব আল হাসান ছিলাম আপনার সাথে।